আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বিগ টুর্নামেন্টে বড় আসরে আইসিসির বড় ইভেন্টগুলোতে কেন ভালো পারফরমেন্স করতে পারে না এবং বাংলাদেশ অন্যান্য দলগুলো থেকে কেন পিছিয়ে রয়েছে এর একদম জলযান্ত্র প্রমাণ দেখেন। বাংলাদেশ এই যে দেখেন আইল্যান্ডের সাথে এই সিরিজে টি-20 সিরিজে মুস্তাফিজুর রহমান, লিটন দাস বা বড় বড় প্লেয়ার যারা আমাদের প্রিমিয়াম প্লেয়ার যারা রয়েছে তাদেরকে সুযোগ দিয়েছে। কেন সুযোগ দিয়েছে তাদেরকে সুযোগ না দিয়ে এই যে রিফন মন্ডল এবং কি রাকিবুল হাসান এদের থেকে কয়েকজনকে যারা বাংলাদেশ এই টিমের হয়ে ভালো খেলেছে তাদেরকে যদি সুযোগ করে দিত তাহলে ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক বেশি হেল্পফুল হতো। দেখেন এক্সপেরিমেন্টের একটা ব্যাপার রয়েছে। আপনি আইল্যান্ডের সাথে দেখেন, আমরা প্রথমত আমি আপনাকে বলি আইল্যান্ডের সাথে আমরা 8টা টি-20 ম্যাচ খেলেছি, ওইখানে আমরা 5টা জিতেছি, 2টা হেরেছি, একটা ড্র হয়েছে। এবং আইল্যান্ডের সাথে আমরা যদি এই যে সিরিজটা আসতেছে 27 তারিখ থেকে শুরু হওয়া, এটাতে যদি আমরা হেরে যাই আমাদের তো কোনো সমস্যা নাই। এটা কি ভাই বড় আসন নিজে এখানে হারলে অনেক সমস্যা হয়ে যাবে। একটা কথা কি জানেন, আমাদের যারা বিসিবিতে কর্মরত রয়েছে, বিসিবি প্রেসিডেন্ট স্পেশালি তিনি নিজের মুখে বলেছেন যে বাংলাদেশ যখন জিতলে হয়েছে তখন সবকিছু ঠান্ডা। তারাও যারা দায়িত্বরত আছে তাদেরও প্রেশার কম, তাদের উপরে প্রেশার আসে না। আমরা যারা রয়েছি বাংলাদেশে একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক আবেগপ্রবণ হয়ে যাই যে আমরা কেন হারলাম। ভাই মাঝে মধ্যে হারারও দরকার রয়েছে। এই ম্যাচগুলো এই সিরিজগুলো হারলে আমাদের সমস্যা নাই। আমরা যদি এখান থেকে হেরে যদি শিক্ষা নিতে পারি, এখান থেকে যদি আমরা এক্সপেরিমেন্ট করে যদি কিছু প্লেয়ার বের করতে পারি এবং ওই প্লেয়ারগুলোকে আমরা যদি বিগ টুর্নামেন্টে, বিগ আসরে, বিগ ইভেন্টে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তারা যদি ওইখানে ভালো পারফরমেন্স করে তাহলে তো আলটিমেটলি আমরাই ভাই ভালো কিছু করতে পারবো। আলটিমেটলি আমাদের দরকারটা কি জানেন, বিগ আসরে আইসিসির ট্রফি উইন হওয়া। আমাদের আইসিসির কয়টা ট্রফি রয়েছে? অনেকগুলো তো সিরিজ জিতেছি ভাই। ইংল্যান্ডের সাথে সিরিজ জিতেছি, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, ইন্ডিয়ার সাথে সিরিজ জিতেছি, অনেক বড় বড় টিমের সাথে আমরা জিতেছি, কিন্তু আমাদের একটা আইসিসি ট্রফি রয়েছে বড় নাই। টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে নাই, ওডিআই বিশ্বকাপ নাই, এসব কিছুই নাই আমাদের। তো এইগুলো নিয়ে তো ভাবতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। খালি সিরিজ জিতলে হবে না, না ভাই। আলটিমেটলি ব্যাপারটা কি জানেন, আমার কাছে মনে হয় যে যারা দায়িত্বরত আছে তারা তো ভাবে যে ভাই এখানে যতদিন থাকবো যেন বাংলাদেশ ম্যাচগুলো জিতে। এই জন্য আমরা মেন টিমকে, প্রিমিয়াম বল আর ব্যাটার যারা রয়েছে তাদেরকে ছোট দল হোক বড় দল হোক সবাইকে খেলাবো। ওইটাই মনে হয় তাদের ইন্টেনশন। তাদের যদি ইন্টেনশন যদি ওইটা থাকতো যে আমাদের আইসিসি ইভেন্টে ভালো কিছু করতে হবে, জিততে হবে ওইখানে, তাহলে তারা ধরেন না এই যে রিফন মন্ডল, এই যে রাকিবুল হাসান এদেরকে সুযোগ করে দিত এই যে আইল্যান্ডের সাথে। এখানে যদি তাদেরকে সুযোগ যদি না করে দেয় তাহলে কোন সিরিজে তাদেরকে সুযোগ করে দিবে? বড় টুর্নামেন্টে সুযোগ করে দিবে? তাদেরকে সুযোগ করে দিলে তো তারা মনে করেন যে একটু হইলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করলো এবং যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো কেন ভাই এসব করতেছেন আমি আমার মাথায় ধরতেছে না। যাই হোক ভাই, আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, বেশি কথা বলবো না। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং কি সাথে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে। এবং এটা যদি করেন আমি অনেক ইন্সপায়ার হব, আপনাদের জন্য ভিডিও তৈরি করবো এবং আমার ক্রিয়েটিভ আইডিয়া থেকে, আমার ক্রিয়েটিভ পার্সপেক্টিভ থেকে আমি যেটা রাইট মনে করি ওইটা তুলে ধরতে পারবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।